ওই দেখো, ছোট্ট গ্রাম নারায়ণগঞ্জ। এই গ্রামেই বাস করে দুই জেলে ভাই। এই ছোট্ট গ্রামে জেলে বলতে সবাই এই দুই ভাইকেই চেনে। তবে দুই ভাই পাশাপাশি আলাদা আলাদা বাড়িতেই থাকে। ওই দেখো বড় ভাই শ্যামের বাড়ি, আর তার পাশেই ওই দেখো ছোট ভাই সুন্দরের বাড়ি। যা বাবা, একটা মাছও জালে ধরা পড়লো না। দেখি তো আবার জাল ফেলে। কি আশ্চর্য, দুবার জাল ফেললাম অথচ জালে একটাও মাছ উঠলো না। দেখি তো আরো একবার জাল ফেলে। এ কি হলো? আমার কি সর্বনাশ হলো? জালটা হাত থেকে সরে তো নদীতে পড়ে গেল। হে ভগবান, আমার তো একটাই জাল ছিল। এবার কি করব আমি? কি করব এখন? আমি তো আর মাছ ধরতে পারবো না। আরেকটা যে জাল কিনবো সে টাকাও তো নেই আমার। হে ভগবান, এখন আমার কি হবে? কি হবে আমার? শ্যাম, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমায় বলো। কে কে আপনি? আমি জলদেবী। প্রণাম দেবীমা। আমি এক গরিব জেলে নদীতে মাছ ধরতে এসেছিলাম, কিন্তু যখন আমি জাল ফেলি আমার হাত থেকে জালটা ফসকে নদীতে ডুবে যায়। কিন্তু আমার ওই একটাই জাল ছিল। এখন আমি কি দিয়ে মাছ ধরবো মা? তুমি অস্থির হয়ো না, আমি তোমার জাল ফিরিয়ে দেব। তুমি এখানেই অপেক্ষা করো। এ কি, জলদেবী কোথায় চলে গেলেন? এই দেখো শ্যাম, এটাই তোমার জাল। দেবীমা, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। এটা তো দেখছি একটা সোনার জাল। না 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 না, এটা আমার জাল নয়। একবার হাতে নিয়ে দেখো তো এটা তোমার জাল কিনা। এই তো এটাই আমার জাল। দেবীমা দেবীমা, এটাই আমার জাল। আমি ঠিক চিনতে পেরেছি। শ্যাম, আমি তোমার সততা দেখে খুশি হয়েছি। তোমার এই নির্লোভ আচরণে আমি মুগ্ধ হয়ে তোমাকে বর দিচ্ছি। তুমি তোমার এই জাল যে নদীতে বা পুকুরে ফেলবে, তোমার জালে অনেক মাছ ধরা পড়বে। তুমি যা মাছ চাইবে সব। কিন্তু তুমি এই কথা কখনো কাউকে বলো না, জানো? না না দেবীমা, আমি কাউকে বলবো না। আপনার কথা আমার মনে থাকবে। প্রণাম নেবেন দেবীমা। আজ দেবী মায়ের আশীর্বাদে বেশ ভালোই উপার্জন হলো। আমার অর্থের অভাব এবার হয়তো মিটবে। দেবী মা এতদিনে আমার দিকে মুখ তুলে চাইলেন। এইভাবে দিন কাটতে থাকে। এখন আর শ্যাম নদীতে মাছ ধরতে যায় না, শুধু পুকুরেই মাছ ধরতে যায়। জালে অনেক মাছ ধরা পড়ে, আর সেগুলোকে বাজারে বিক্রি করে সে ভালোই উপার্জন করতে থাকে। আস্তে আস্তে সে নিজের ভাঙা বাড়ি মেরামতো করে ফেলে। অন্যদিকে দাদা শ্যামের এই হঠাৎ উন্নতি ভাই সুন্দরেরও চোখ এড়ায় না। দাদার এই পরিবর্তন লক্ষ্য করতে থাকে সে। দাদা কি গুপ্তধন পেল? আমাকে ব্যাপারটা জানতে হবে। এত অল্প সময়ের মধ্যে দাদার অবস্থা এত ভালো কি করে হয়ে গেল? আমরা তো একই নদীতে মাছ ধরতাম, কিন্তু দাদা তো এখন আর নদীতেও মাছ ধরতে চায় না। আমাকে জানতেই হবে আসল ব্যাপারটা কি। দাদা, ও দাদা, বাড়ি আছো নাকি? দাদা। ভাই তুই আয় আয়, ঘরে আয়। আমরা পাশাপাশি বাড়িতেই থাকি, অথচ তুই কতদিন পর আমার বাড়িতে এলি বলতো ভাই? আসলে তোমার সাথে একটু দরকার ছিল আমার, তাই তোমার কাছে এসেছিলাম। দরকার? তা কি দরকার বল ভাই? আসলে আমি জানতে এসেছিলাম তোমারই উন্নতির কারণ। আমরা তো একই নদীতে একই ঘাটে মাছ ধরতাম আর একই বাজারে বিক্রি করতাম দাদা, কিন্তু এখন তো তুমি আর নদীতেও মাছ ধরতে যাও না, শুধু পুকুরে জাল ফেলে এত মাছ পাও
এটা তো বিশ্বাস করা যায় না। সে তুই ঠিকই বলেছিস, তবে কারণটা আমি তোকে বলতে পারবো না ভাই। কারণটা আমাকে তুমি বলতে পারবে না? কেন বলতে পারবে না? কেন? কি এমন কারণ থাকতে পারে? এত কম সময়ে এত টাকা তুমি পেলে কিভাবে? আর নিজের ভাইকে তুমি কেন সে কথা বলতে পারবে না? সে কথা যে বলা বারণ রে ভাই, সে আমি বলতে পারবো না। তুই আমায় ভুল বুঝিস না ভাই। বেশ বেশ, আমি না হয় ভুল বুঝবো না, কিন্তু গ্রামের সবাই যে বলছে তুমি অসৎ উপায়ে রোজগারে নেমেছো, ওই চুরি ডাকাতি এইসব। এ তুই কি বলছিস ভাই? আমি কি বলছি না বলবো, কিন্তু গাঁয়ের লোক তো বলা শুরু করেছে। দাঁড়া দাঁড়া ভাই, আমি তোকে সব বলছি। শোন না, আমি একদিন নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। বলো বলো দাদা। আমি জলদেবী। প্রণাম দেবী মা। আমি এক গরিব জেলে নদীতে মাছ ধরতে এসেছিলাম, কিন্তু যখন আমি জাল ফেলি আমার হাত থেকে জালটা ফসকে নদীতে ডুবে যায়। কিন্তু আমার ওই একটাই জাল ছিল, এখন আমি কি দিয়ে মাছ ধরবো মা? তুমি অস্থির হয়ো না, আমি তোমার জাল ফিরিয়ে দেব। তুমি এখানেই অপেক্ষা করো। এই দেখো শ্যাম, এটাই তোমার জাল। না 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 না, এটা আমার জাল নয়। একবার হাতে নিয়ে দেখো তো, এটা তোমার জাল কিনা। এই তো এটাই আমার জাল। দেবী মা এটাই আমার জাল, আমি ঠিক চিনতে পেরেছি। শ্যাম, আমি তোমার সততা দেখে খুশি হয়েছি। তোমার এই নির্লোভ আচরণে আমি মুগ্ধ হয়ে তোমাকে বর দিচ্ছি। তুমি তোমার এই জাল যে নদীতে বা পুকুরে ফেলবে, তোমার জালে অনেক মাছ ধরা পড়বে। তুমি যা মাছ চাইবে সব, কিন্তু তুমি এই কথা কখনো কাউকে বলো না, জানো? আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আজ আমি চলি দাদা, আমার আবার ওদিকে অনেক কাজ বাকি আছে। আচ্ছা বেশ, এখন তবে তুই কাজে যা। তবে এ কথা যেন কেউ না জানে ভাই। না না দাদা, কেউ জানবে না এ কথা। ঠিক আছে, আবার মনে করে আসিস কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ দাদা, আসতে তো আমাকে হবেই। দাদা, তুমি যে বড্ড বোকা। আমাকে যে তুমি সব বলে দিলে। এবার দেখো আমার অবস্থা কি করে তোমার থেকে ভালো হয়। দেখো এবার আমি কি করি। শ্যাম, ও শ্যাম, বলি বাড়িতে আছো নাকি? ও শ্যাম, একবারটি বাইরে এসো দেখি। এ কি কর্তা আপনি এই সময় এই গরিবের ঘরে? কি মনে করে কর্তা? জমিদার মশাই জরুরি তলব করেছেন। জমিদার মশাই তলব করেছেন? কিন্তু কেন কর্তা মশাই? আমি তো জমিদার মশাইয়ের সব দেনা সুদে আসলে শোধ করে দিয়েছি। তবে জমিদার মশাই আবার কেন? কেন তলব করেছেন তা তো তুমি জমিদার মশাইয়ের কাছে গেলেই বুঝতে পারবে। এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট না করে তাড়াতাড়ি জমিদার মশাইয়ের কাছে চলো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ কর্তা মশাই। এবার আমি হব ওই জাদু জালের মালিক। আমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। ভগবান আমাকেও আশীর্বাদ করবেন। চাই, আর একটুও সময় নষ্ট করা যাবে না, আর এক মুহূর্তও নয়। দাদা গো, তোমার এই আশীর্বাদী জাল এখন যে আমার, আমায় ক্ষমা করে দিও দাদা। দাদা গো, তোমার এই জাল তোমার জায়গায় না হয় তোমার ভাই ব্যবহার করবে। পেন নাম জমিদার মশাই,
আমায় ডেকেছেন? হ্যাঁ শোন, পরশু আমার মেয়ের বিয়ে, অনেক লোকের নিমন্ত্রণ, অনেক লোক আসবে। এ যে বড়ই আনন্দের খবর জমিদার মশাই। শুনলাম তোর জালে নাকি বড় বড় রুই কাতলা ধরা পড়ছে। আমি চাই আমার মেয়ের বিয়েতে তুই সব মাছের যোগান দিবি। অনেক অনেক মাছের দরকার, অনেক মাছ চাই আমার ওই দিন। ও এই ব্যাপার জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সময় মতো আপনার যতটা পরিমাণ মাছের দরকার ততটা পরিমাণ মাছই দিয়ে যাব। আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার মশাই। তুই যখন এত জোর দিয়ে বলছিস, তাহলে এই ব্যাপারটা আমি তোর ওপরেই ছেড়ে দিলাম। একদম ছেড়ে দিন, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি এখন আসি জমিদার মশাই, পেন্নাম। পরশু জমিদার মশাইয়ের মেয়ের বিয়ে, কাল খুব সকালে উঠে মাছ ধরতে যেতে হবে। কাল আর পুকুরে নয়, নদীতেই যাব। বড় বড় সব রুই কাতলা ধরতে হবে। জমিদার মশাইয়ের মেয়ের বিয়ে বলে কথা, অনেক মানুষ সেদিন খাবে। হ্যাঁ, অনেক অনেক মাছ ধরব। আমি বরং কাল নদীতে গিয়েই মাছ ধরব। এ কি কাণ্ড! মাছের বদলে পাথর উঠল, এ কি করে সম্ভব? আরেকবার জাল ফেলি তো। এ কি, এবারও জালে শুধু নুড়ি পাথর উঠল। আজ এমনটা হচ্ছে কেন বুঝতে পারছি না তো। কি করি এখন? আচ্ছা, আমার কোনো ভুল হচ্ছে না তো? দেখি তো আবার জাল ফেলে। হে আমার, আজ কি হলো? একবারও মাছ উঠল না কেন? এ কি হলো আজ? এমন তো কোনোদিনও হয় না। আমি যে জমিদার মশাইকে কথা দিয়েছি আগামীকাল তার মেয়ের বিয়েতে সব মাছ দেব, কিন্তু একটা মাছও জালে ধরা পড়ছে না। এখন কি হবে? হে ভগবান, আমি জমিদার মশাইকে মুখ দেখাবো কি করে? এখন কি হবে? আমাকে এখন দেবী মাই একমাত্র রক্ষা করতে পারবেন। দেবী মা আমাকে রক্ষা করুন মা। আমার জালে আজ একটা মাছও ধরা পড়ছে না। আমায় রক্ষা করুন দেবী মা, আমায় রক্ষা করুন। শ্যাম, কি হয়েছে তোমার? আমায় আবার কেন ডাকছো? দেবী মা, আমার কি সর্বনাশ হলো! আপনার দেওয়া জাল দিয়েই তো আমি প্রতিদিন মাছ ধরি। আজও ধরতে এসেছিলাম, কিন্তু আজ একটা মাছও আমার জালে ধরা পড়ছে না। এটা তো আমার দেওয়া জাল নয়। তা কি করে সম্ভব মা? আমি যে আমার ঘর থেকে জাল নিয়ে এসেছি। আজ এই পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী শ্যাম। আমি দায়ী মা? আমি কি অন্যায় করেছি মা? আমি তোমাকে বারণ করেছিলাম এই জালের কথা কাউকে না বলতে, কিন্তু তুমি শোনোনি। তুমি তোমার ভাই সুন্দরকে সব কথা জানিয়ে দিয়েছিলে। কিন্তু দেবী মা, আমি যে ওকে বিশ্বাস করে সব কথা বলেছিলাম, ও কি তাহলে? দেখতে চাও তোমার ভাই কি করেছে? কি করেছে মা আমার ভাই সুন্দর? ওই দেখো তোমার ভাই কি করেছে। দাদা গো, তোমার এই আশীর্বাদী জাল এখন যে আমার, আমায় ক্ষমা করে দিও দাদা। দাদা গো, তোমার এই জাল তোমার জায়গায় না হয় তোমার ভাই ব্যবহার করবে। তারপর জালটাকে নিয়েও কোথায় গেল মা? দেখবে তোমার ভাই সুন্দর এখন কি করছে। এই দেখো। কেউ জানতেও পারলো না যে জলদেবীর এই মন্ত্রপুত জালটা এখন আমার হাতের মুঠোয়। এবার আমি জাল ফেলি আর দেখি কত মাছ ওঠে। কি, জালে একটাও মাছ উঠলো না কেন? আশ্চর্য! দেখি তো আবার জাল ফেলে।
কি হলো? এবারও জালে একটাও মাছ উঠলো না। তবে কি দাদা আমাকে মিথ্যে বললো? এটা কি সেই দেবীর দেওয়া জাল নয়? এই শেষবার আমি জাল ফেলে দেখি। এই কি, জাল টেনে তুলতে পারছি না কেন? আমি তো ডুবে গেলাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! মা, ও মা, মা গো, আমার ভাইকে কি আর ফিরে পাবো না? দেবী মা, আমি যে ওকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিদানও এইভাবে আমাকে দিল। শান্ত হও তুমি শ্যাম। কি করে শান্ত হব দেবী মা, কি করে শান্ত হব? আপনি আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিন মা, আমার কাছে ফিরিয়ে দিন। তোমার ভাই তোমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো, আর তুমি ওকে ফিরে পেতে চাইছো? ও যে আমার ছোট ভাই, আমি যে ওর দাদা। ও অন্যায় করেছে, কিন্তু তার শাস্তিও তো পেয়েছে মা। আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ও ছাড়া আমার আর কেউ নেই মা। আমার কাছে আমার ভাইকে ফিরিয়ে দিন, আমার জাল চাই না, আমার ভাইকে ফিরিয়ে দিন মা। তোমার এই আচরণে আমি আবারও মুগ্ধ শ্যাম। বেশ, আমি তোমার ভাইকে তোমার কাছেই ফিরিয়ে দিচ্ছি, আর ফিরিয়ে দিচ্ছি তোমার সেই জাল। ভাই রে ভাই, দাদা, আমায় ক্ষমা করে দাও দাদা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি দাদা, খুব অন্যায় করেছি। আমি তোমার ঘর থেকে জাল চুরি করেছিলাম দাদা। আমি সব জানি ভাই, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, খুব ভালো। নে এখন চল ভাই। এই দেখ, জলদেবী আবার আমায় সেই জাল ফিরিয়ে দিয়েছেন, আর তোকেও আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। দাদা, এবার থেকে আমরা একসাথেই থাকবো দাদা। হ্যাঁ রে, হ্যাঁ নিশ্চয়ই থাকবো। এখন চল আমার সাথে, বেলা গড়িয়ে যাচ্ছে, অনেক কাজ পড়ে আছে ভাই। কি কাজ দাদা, কি কাজ? আগামীকাল আমাদের গ্রামের জমিদারের মেয়ের বিয়ে, অনেক লোকের নিমন্ত্রণ। তাই জমিদার মশাই বলেছেন তার মেয়ের বিয়েতে আমাকে মাছ দিতে। অনেক মাছ লাগবে রে, অনেক মাছ। জমিদার মশাইয়ের মেয়ের বিয়ে বলে কথা। বেশ তো চলো দাদা, আমরা দুজনে মিলে মাছ ধরি। জলদেবী তো আমাদের জাল ফিরিয়ে দিয়েছেন। চলো দাদা, চলো। হ্যাঁ চল ভাই, চল। শ্যাম, তুই তোর কথা রেখেছিস। তোর মাছকে সবাই প্রশংসায় পঞ্চমুখ। মেয়েকেও প্রাণ ভরে আশীর্বাদ করেছে। খুব ভালো, তুই তোর কথা রেখেছিস। তোর জন্যই আমার সম্মান রক্ষা হয়েছে। না জমিদার মশাই, এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি রে, আমি ঠিকই বলছি। শোন, আজ থেকে তোদের আর বাজারে ঘুরে ঘুরে মাছ বিক্রি করতে হবে না। তোদের সব মাছ আমিই কিনে নেব। আর মাছের দাম ছাড়াও প্রতি মাসে 50টা করে সোনার মোহর তোরা বকশিস পাবি। সবই মায়ের জন্যই। জয় মা, জয় মা, জয় মা গো। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো গল্প? তোমরা দেখলে তো, সত্য এবং সততার জয় সব সময় হয়। তাই সব সময় সত্য কথা বলতে হবে এবং সত্য পথে চলতে হবে। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।